বিগত 11 বছরে সিঙ্গাপুর একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করেছে, যেটা 8 বার বিশ্বের সেরা এয়ারপোর্টের খেতাব পাইছে। অ্যান্ড সাউথ কোরিয়া একটা টোটাল রেল লাইন তৈরি করে ফেলে। বাট বাংলাদেশ এখনো তৈরি আছে ওই একটা হাফ ফ্লাইওভার নিয়ে, এখনো গ্রো করতেছেন। কোয়েশ্চেন এখানে, টাকা গেল কোথায়? তো এই কোয়েশ্চেনের উত্তরের জন্য লেটস সি দ্য ফুল ভিডিও। ভিডিও 1-এ আমরা কথা বলছিলাম ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড হাউ আওয়ার সিভিলিয়ান্স আর পেইং দ্য ইনভিজিবল ট্যাক্স। এই ভিডিওতে আমরা আরো ডিপে যাব। জম্বি এগ্রিমেন্ট, ইয়েস, এটা কোনো হরর মুভির টার্ম না। এটা একটা এগ্রিমেন্ট যেটা একটা গভর্নমেন্ট করে, বাট পরবর্তী গভর্নমেন্টে এটা আত্মঘাতী হিসেবে প্রকাশিত পায়। এর একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে শ্রীলঙ্কার মাত্তালা রাজাপাকসে এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা ওপেন হয়, কিন্তু একটা রেকর্ড তৈরি করে না, সেরা এয়ারপোর্টের রেকর্ড না, ওয়ার্ল্ডের মোস্ট এমটিএস্ট এয়ারপোর্ট অ্যান্ড দ্য মোস্ট লিস্ট ডিমান্ডেড এয়ারপোর্ট হিসেবে। এইখানে রানওয়েতে ফ্লাইটের থেকে বেশি কাকপক্ষীরা ঘোরাঘুরি করে। বাট এটা কিভাবে তৈরি হয়েছিল? চাইনিজ লোন নিয়ে, ম্যাসিভ চাইনিজ লোন নিয়ে। অ্যান্ড লোন কারা পে করতেছে? অর্ডিনারি ট্যাক্স পেয়ার্সরা। প্রেশার কার ঘরে আসলো? গভর্নমেন্টের কাছে না, ট্যাক্স পেয়ারদের কাছে। ঠিক একইভাবে এই জম্বি এগ্রিমেন্টগুলো প্রত্যেকটা গভর্নমেন্টের আন্ডারে হয়, বাট পরবর্তী গভর্নমেন্ট এর দায় স্বীকার করতে চায় না। বলে এই কন্ট্রাক্ট এটা আমাদের না, এই প্রতিশ্রুতি আমাদের না, এর প্রজেক্ট ডেলিভারির দায়িত্ব আমাদের না, শুরু করে নতুন একটা। বাট যে কন্ট্রাক্টের আন্ডারে টাকা নেওয়া হয়, সে টাকার ভোগান্তি সিভিলিয়ান্সের ভুগতে হয়। ঠিক একই এক্সাম্পল যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, চট্টগ্রামে সে আন্ডার কনস্ট্রাক্টেড ফ্লাইওভার, গাজীপুরে সে আন্ডার কনস্ট্রাক্টেড বাইপাস, এবং ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তাহীন সে ব্রিজগুলো। এভাবে আমাদের সাধারণ ট্যাক্স পেয়ারের টাকাগুলো এই আন্ডার কনস্ট্রাক্টেড ইনফ্রাস্ট্রাকচার কংক্রিটের সাথে জমে থাকে। ওয়েল, এখানে সবচেয়ে ডার্কেস্ট যে ম্যাটারটা, আমাদের টাকা যে শুধু জমে থাকে তাই না, এই টাকাগুলো আসে থেকে গভর্নমেন্ট নিজ পকেট থেকে টাকা দেয় না, টাকাগুলো লোন নেয়। অ্যান্ড এই লোন যখন পে হয় না, তখনই আসে ইনফ্লেশন। ঠিক, সার্বভৌমত্বের উপর আঘাত। আমরা সবাই হয়তো কিছুদিন আগে যখন শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পথে ছিল, হাম্বানটোটা পোর্ট সম্পর্কে জানি। সে পোর্টটা চাইনিজ লোন নিয়ে তৈরি হওয়া। বাট যখন এটা ব্যাংকরাপ্টের পথে, চাইনিজ লোন পে হচ্ছিল না, পোর্ট 99 বছরের জন্য চাইনিজ গভর্নমেন্টকে লিজ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক গভর্নমেন্টের একটা ব্যাড ডিসিশনের জন্য আরেকটি দেশ সেই দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করার সুযোগ পেয়ে যায়। ঠিক একইভাবে একই এক্সাম্পল আমাদের বাংলাদেশে এক্সিস্ট করে পদ্মা ব্রিজ। বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট মেজর ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার। এটার মধ্যে কোনো আর্গুমেন্ট করার কোনো বই নেই, এটা মিলিয়ন্স অফ পিপল কানেক্ট করে। বাট এটার যে কস্ট এস্টিমেট করা হয়েছিল $1.1 বিলিয়ন, বাট সেটা দাঁড়াইছে $3.65 বিলিয়ন। কি পরিমাণ কারাপশন হয়েছে এখানে। দ্যাট দ্য সেকেন্ড মোস্ট সিগনিফিকেন্ট প্রজেক্ট ইন বাংলাদেশ হিস্ট্রি ওয়াজ রূপপুর পাওয়ার প্ল্যান্ট। ঠিক একই মানের ইকুইভ্যালেন্ট পাওয়ার প্ল্যান্ট ইন্ডিয়ার কুন্দাকালামে তৈরি হয়েছে, তামিলনাড়ুতে। একই কোম্পানি তৈরি করছে, একই কোম্পানি ফাইন্যান্স করছে, রোসাটম, রাশিয়ান কোম্পানি। বাট সেখানে কস্ট হয়েছে অ্যারাউন্ড $6.625 বিলিয়ন। একই প্রজেক্ট বাংলাদেশে 12, সেখানে 6, হাফ ডিফারেন্স। এখানে সিস্টেমস খেলে যেখানে আমরা কোয়েশ্চেন করি না। ওয়েল, 90% এখানে ফাইন্যান্স করছে রাশিয়া, যেটা আমাদেরকে পে ব্যাক করতে হবে। কে ব্যাক করবে? আমার আপনার মতো সিভিলিয়ান্স, ট্যাক্স পেয়াররা। সো এই টাকাটা গভর্নমেন্ট কোত্থেকে ইনিশিয়ালি নেয়? ব্যাংক থেকে। আর বাংলাদেশে বর্তমানে যে মেজর মেজর ব্যাংকগুলো ব্যাংকরাপ্টের কাতারে আছে, এর বেশিরভাগগুলোই লোনে আক্রান্ত। এরকম প্রত্যেকটা গভর্নমেন্ট ডেট ট্র্যাপ গেম খেলে, আমাকে আপনাকে ফেলে হয়তো তার গভর্নমেন্ট ফল করলে সে পালিয়ে যাবে, কিংবা সে তার নিজের আখের বস্তা গুছিয়ে উঠে যাবে। বাংলাদেশে আরএনজি সেক্টর, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি রিমার্কেবল সাকসেস গেইন করতেছে প্রত্যেক বছর। 80% অফ আওয়ার এক্সপোর্ট রেভিনিউ কাম ফ্রম দেয়ার। বাট $200 যে জ্যাকেটটা বাংলাদেশ থেকে বেরোচ্ছে, সেটা বেরোচ্ছে মাত্র $3। মাঝখান দিয়ে $197 কে নিয়ে যাচ্ছে? এটার কোয়েশ্চেন আমাদের জানা নেই। বাট গুগল সার্চ করলে, ডট কানেক্ট করলে কোয়েশ্চেন আপনার নিজেরাই বের করে নিতে পারবেন কারা এই গেমের মেইন অংশীদার। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করা যে সাধারণ শ্রমিকরা, তাদের সন্তানরা প্রপার ট্রিটমেন্ট পায় না, প্রপার স্কুলিং পায় না। বাট উপরে বসে থাকা রাঘব বলরা দেশের রেভিনিউ নিয়ে বিদেশে ঠিকই মজ মাস্তি করতেছে। এই পর্যন্ত আমাদের ডিসকাশন ছিল জম্বি এগ্রিমেন্ট নিয়ে, কিভাবে এই এগ্রিমেন্টের থ্রু আমরা সিভিলিয়ান্সরা ডেপ ট্র্যাপে পড়ি,
নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব 541 ডেজ বেলজিয়াম কিভাবে উইদাউট এনি গভর্নমেন্ট তার সিস্টেম চালু রাখছিল অ্যান্ড থার্ড ওয়ার্ল্ড একটা পোর্ট থেকে কিভাবে সিঙ্গাপুর ফার্স্ট ওয়ার্ল্ড নেশনে কনভার্ট হয়েছে। টিল দেন, স্টে কানেক্টেড, স্টে টুগেদার, থিঙ্ক টুগেদার।